গোটা দেশের নজর শীর্ষ আদালতে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা এফআইআর মামলা শুনানি সুপ্রিম কোর্টে। আর এরই মাঝে আধার কার্ডকে পরিচয়পত্র করার আবেদন, আধার কার্ডকে পরিচয়পত্র হিসেবে গ্রহণ করার আবেদন মমতা বন্দ্যোপাধ্যায়ের। আধার কার্ড এফআইআর এর প্রামাণ্য নথি নয়, শুরু থেকেই ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তাহলে কেন আধার কার্ডে জোর মমতার? ভোট ব্যাংক আটকাতেই কোর্টেও আবেদন মমতা বন্দ্যোপাধ্যায়ের। মমতা আবেদন করছেন আধার কার্ডকে পরিচয়পত্র হিসেবে গ্রহণের আবেদন। শুরু থেকেই নির্বাচন কমিশন ঘোষণা করেছে আধার কার্ড এফআইআর এর প্রামাণ্য নথি নয়। তাহলে কেন আধার কার্ডে জোর মমতার? ভোট ব্যাংক আটকাতেই কোর্টেও আবেদন মমতা ব্যানার্জির। সুপ্রিম কোর্টেও আবেদন আধার কার্ডকে পরিচয়পত্র হিসেবে গ্রহণের। সহকর্মী কিশলয়ের কাছে সরাসরি চলে যাব। সকাল থেকে সুপ্রিম কোর্টের সামনে থেকে যাবতীয় তথ্য আপডেট তুলে ধরছে কিশলয়। অভিক, এই মুহূর্তে বিগ ব্রেকিং পর আপডেট উঠে আসছে লাইভে। আমরা প্রথম সেই ব্রেকিং এবং আপডেটস দেখাচ্ছি রিপাবলিক বাংলায়। প্রথম আপডেট হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন আধার কার্ড কেউ দেখালেই, সেই আধার কার্ড দেখালে পরে এসআইআর এর শুনানিতে যেন গ্রহণযোগ্য হয়, আর কোনো কাগজের যেন প্রয়োজন না হয়। কিন্তু আধার কার্ডের মধ্যে লেখা রয়েছে এবং আধার কার্ডের ওয়েবসাইটে লেখা রয়েছে যে আধার কার্ড সিটিজেনশিপের কোনো প্রমাণ নয়, এটি শুধুমাত্র একটি পরিচয়পত্র। তাই কিভাবে এটি কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করবেন যে আধার কার্ড যথেষ্ট, তা নিয়ে একটা প্রশ্ন থাকছে। অন্যদিকে এই মুহূর্তের আপডেট বলছি, আমি আর তুমি যখন কথা বলছি ঘড়িতে এখন একদম বাজে ঠিক 12:29। এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় একদম শেষ সারিতে বসে রয়েছেন কোর্টরুম নাম্বার 1-এ। 37 নম্বর মামলা শুনানি রয়েছে। আমি তুমি যখন কথা বলছি 16 নম্বর মামলা শুনানি চলছে 1 নম্বর কোর্টরুমে। সিকোয়েন্সটা আমরা বারবার বলেছি, 16 নম্বর মামলা শুনানির পর সিকোয়েন্সে এগোবে মামলাগুলো, এবং সেই মতো 37 নম্বর মামলা কিন্তু সম্ভবত লাঞ্চের পর হবে বলে শোনা যাচ্ছে, যদি না বিচারপতি চেঞ্জ করার কথা ভাবেন সিকোয়েন্স আবারও নতুন করে। এই মুহূর্তের আপডেট হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় 37 নম্বর মামলা শুনানির অপেক্ষা করছেন। 16 নম্বর মামলা শুনানি এখন পর্যন্ত চলছে। কোর্টরুম 1-এর বাইরে অত্যধিক ভিড় হয়ে গিয়েছে এবং সেই ভিড়ের কারণে কোর্টরুমের ভিতরে এবং ভেতরে প্রবেশ করার এবং বাইরে যাওয়ার যে এন্ট্রি আর এক্সিট সেগুলো কন্ট্রোল করা হয়েছে, রেস্ট্রিক্ট করা হয়েছে, থামানো হচ্ছে। একেবারেই কিশলয়, প্রতি মুহূর্তে সমস্ত আপডেট রিপাবলিক বাংলা দর্শকদের জন্য। আরো নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।